হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা কলার মোচা, কয়েকটা শুটকি আর একটু ধনেপাতা। আমি কলার মোচা দিয়ে, শুটকি দিয়ে, ধনেপাতা দিয়ে ভর্তা করব। এখন আমি কলার মোচাটা কেটে নেব। এগুলো না ফালা দিলে এগুলো ভিতরে শক্ত হয়ে থাকে, এই জন্য এগুলো সব একটা একটা করে বেছে নিতে হবে। তাই আমি এগুলো বেছে নিতেছি। বেছে নিয়ে ছোট ছোট করে এগুলো কেটে নিতে হবে। এরকম করে নিয়ে তারপর কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। কাটা হয়ে গেছে আমার। এগুলো বেছে এখন ফালা দিব। কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব, ধুয়ে সিদ্ধ করে নেব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হবে। এর মধ্যে হালকা একটু হলুদ দিব, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে এখানে শুটকি মাছটা ভেজে নেব। শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সরিষার তেল দিব, দিয়ে এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, তাই শুকনো মরিচগুলো এখন ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখানে এখন শুটকি মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেব সিদ্ধ করা কলার মোচাগুলো, এটা একটু ভাজা ভাজা করে নিব।
ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে শিলপাটা এটা আমি ভর্তা বানিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দিয়ে দেব ধনিয়া পাতা। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে একসঙ্গে বেটে নেব। হয়ে গেছে, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। কলার মোচায় অনেক আয়রন আছে, যাদের আয়রনের ঘাটতি তারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবার জন্যই উপকারিতা। আপনারা বাসায় একবার হলো এভাবে কলার মোচার ভর্তা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।